ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। রেল স্টেশনকে করিডোর হিসেবে ব্যবহার করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন দুই বাংলাদেশি মহিলা, তবে শেষরক্ষা হয়নি। পুলিশের তৎপরতা আগেই ফাঁস হয়ে গেল তাদের পরিকল্পনা। গতকাল আগরতলা রেল স্টেশনে চালানো যৌথ অভিযানে ধরা পড়ে দুই বাংলাদেশি মহিলা, নদিয়া আক্তার মিম, বাড়ি বরিশাল এবং রূপালী আক্তার, বাড়ি মানিকগঞ্জ, বাংলাদেশ। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং এরপর ট্রেনে চেপে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আইফোন এবং ভারতীয় মুদ্রা। এই অভিযান পরিচালনা করে আগরতলা জিআরপিএস, আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃত দুই মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে থানার মহিলা অফিসারের একটি বিশেষ দল। ধৃতরা জানিয়েছে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম, উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের, এবং আরেকজন হলেন রূপালী আক্তার, উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ। আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পেয়েছি। তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনও ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কাহারা সহযোগিতা করছে বা করছেন। আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তারা কোথায় থেকে কোন দিকে তারা ভারতে উঠেছে? তারা তো দুই জায়গার নাম বলেছে, কিন্তু আমি তদন্তের স্বার্থে এখন এটা আমি বলতে পারছি না। কাদের সাহায্যে উঠছে কিছুই পাওয়া গেছে তদন্তে? তারা কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে, একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে। তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি, আমরা অবশ্যই মানে তাদের রেস ধরে তাদের মানে আইনের আওতায় আনবো। গত দুদিন আগেও উঠেছে, মানে বেশ কিছুদিন ধরে আবার নতুন করে বাংলাদেশিদের মানে আনাগোনা শুরু করেছে। যে দিকটাতে উঠছে সেই দিকটা থেকে কোনো ধরনের কথাবার্তা হয়েছে বিএসএফ এর সঙ্গে বা ওইদিকে ওই এলাকার থানার পুলিশের সাথে? দেখুন, আমরা যে এই অপারেশনগুলো করছি এগুলি জয়েন্টলি হচ্ছে এবং বিএসএফ এর সঙ্গে সহযোগিতা নিয়ে এবং আমাদের যে সিস্টার এজেন্সি এবং তারাও এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল এবং তারাও মানে দফায় দফায় মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্লাস ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চলছে এবং বিষয়টা এবং খুব সঙ্গীনভাবে দেখা হচ্ছে এবং আগামীতে আরও কীভাবে টাইট করা যায় এরকম তারাও এই বিষয়টা মানে নজরদারি রাখছে।